দিনভর ছোট্ট দুটি হাতে সমাধান করেন দামি মোটরসাইকেলের বড় বড় সমস্যা। ক্লাস গিয়ার কিংবা উচ্চসিসির জটিল ইঞ্জিন নিমিষেই সারিয়ে ফেলেন শারীরিক প্রতিবন্ধী খোরশেদ। গাড়ি যে কাজ করে কোনো ছয় নয় করে না, অরিজিনাল ভাবে কাজ করে দেয়। বয়স ৩০ ছুঁই ছুঁই, অথচ খোরশেদের শারীরিক গঠন ১২ বছর বয়সী শিশুর থেকেও কম। তার হাত দুটিও সাধারণ মানুষের তুলনায় বেশ ছোট। অথচ এই হাত দিয়ে খোরশেদ কর্মসংস্থান করেছেন ৩ যুবকের, পাশাপাশি নিজেও আয় করছেন মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা। ৩ জন ভুলাবান আছে, ৩ জনের ভুলাবান একটা ৯,০০০ টাকা দেয়, আর একটা ১০,০০০ টাকা দেয়, আর একটা ৬,০০০ টাকা পড়ে। আর আমার ১০-৩০ হাজার টাকার মতন টিকে আর কি। শেরপুর জেলা শহরের সজবরখিলা মেইন রোডে অবস্থিত খোরশেদের মোটরসাইকেলের গ্যারেজ যেন হইচই ফেলে দিয়েছে পুরো এলাকায়। একের পর এক মোটরসাইকেলের জটিল সব সমস্যা সমাধান করতে করতেই এখন শেরপুরের জনপ্রিয় মেকানিক বনে গেছেন এই ছোট্ট খোরশেদ। আমার মতন যারা কর্ম করতে পারে না, আমাকে দেখেও তারা কর্ম শিখতে পারে। চেষ্টা করলে সবই করা যায়, চেষ্টা না করলে কোনো কিছু করা যায় না। শারীরিক গঠনের কারণে একসময় তুচ্ছতাচ্ছিল্য হতে হয়েছে খোরশেদকে, সামাজিক ভাবেও হয়েছেন হেয় প্রতিপন্ন। তবে থেমে থাকেননি তিনি, ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেন। পিকেএসএফ এর অর্থায়নে আরডিএস বাস্তবায়িত রেস প্রকল্পে মাত্র ৬ মাসের প্রশিক্ষণ শেষে ধার দেনা আর সঞ্চয় দিয়ে ছোট পরিসরে শুরু করেন মোটরসাইকেল সার্ভিসিং এর গ্যারেজ। আমার খুব ইচ্ছা ছিল এতে একটা গ্যারেজ যেমন পরে আমি আমার বাড়িতে একটা গরু ছিল, গরুটা বিক্রি করছি ১,১০,০০০ টাকা। এই টাকা দিয়ে গ্যারেজ হয় না। পরে সাড়ে সাথে আলাপ করলাম, পরে আরটিএসের এই কাগজে আমারে ১.৫ লক্ষ টাকা দিল। ১.৫ লক্ষ টাকা দেওয়ার পরে আর ১,১০,০০০ দিয়ে আর ১.৫ লাখ টাকা দিয়ে আমি গ্যারেজটা চালু করলাম। শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি খোরশেদকে। তার ছোট্ট হাতের কারিশমা সারা ফেলে জেলা জুড়ে। গ্যারেজে বাড়তে থাকে ক্রেতার সংখ্যা। এখন কাজের সহযোগিতার জন্য ৩ বেকার যুবককে স্থায়ীভাবে নিয়োগ দিয়ে কাজ শেখাচ্ছেন ২৮ বছর বয়সী অদম্য খোরশেদ। প্রথমে যখন আসলাম তখন বুঝতে পারলাম যে আমার বেতন ঠিক মতো দিতে পারবো কিনা। পরে ১ মাস কাজ করলাম, পরে দেখি না বেতন ঠিক মতো দেয়। এখন মাসে ৯,০০০ টাকা পাই, সংসার ঠিক মতো চলে, এখন অনেক সুখী আছে। খোরশেদ অনেক ভালো লোক, দূর দূর জায়গায় অনেক লোক আসে ওর জন্য কাজের জন্য। ও অনেক ভালোভাবে কাজ করে দেয়, অনেকক্ষণ বসে থেকে কাজ করে নেওয়া যায়। ও খুব ভালো মানুষ। শেরপুর সদরের মধ্যপয়রা গ্রামের দরিদ্র পরিবারে জন্ম নেয় খোরশেদ। দিনমজুর বাবার উপার্জনে ছোটবেলায় অনেক স্বপ্ন পূরণ করতে না পারা খোরশেদ এখন একাই সামলাচ্ছেন তার ৫ সদস্যের পরিবার। ৩ জন ভুলাবান আছে, ৩ জনের ভুলাবান একটা ৯,০০০ টাকা দেয়, আর একটা ১০,০০০ টাকা দেয়, আর একটা ৬,০০০ টাকা পড়ে। তাহলে ৯ আর ১০ হলে ১৯,০০০, ২৪,০০০ টাকার মতন আমার খরচ হয়ে গা। আর আমার ১০-৩০ হাজার টাকার মতন টিকে আর কি। শুধু পরিবারের দায়িত্বই নয়, তার গ্যারেজে কাজ করা ৩ যুবকের আয় রোজগারের নেতৃত্ব দিচ্ছেন এই ছোট্ট খোরশেদ। তার এমন উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয়রাও। প্রতিবন্ধীরা সাধারণত আপনার মনে করেন যে রাস্তাঘাটে ওরা বিক্রি করে খাচ্ছে বা মানুষের কাছে চেয়ে চেয়ে খাচ্ছে, বাট আমাদের খোরশেদ ভাই তিনি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি মনে করেন যে কর্মসংস্থান তৈরি করছে, এবং পাশাপাশি যারা এই পর্যায়ে আছে, যারা কাজ করতে ইচ্ছুক তাদেরকে কাজ দিচ্ছে। আমার মনে হয় তাকে যদি সাহায্য করা হয় তাহলে তিনি আরো অন্য কর্মসংস্থান তৈরি করতে পারবে এবং মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এদিকে রেস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর দেলোয়ার হোসেন জানান, শারীরিক প্রতিবন্ধী হলেও খোরশেদ সমাজের অনুকরণীয় ব্যক্তিত্ব। সঠিক প্রশিক্ষণ, প্রয়োজনীয় সহায়তার সুযোগ পেলে যে কোনো প্রতিবন্ধী ব্যক্তি দক্ষ উদ্যোক্তা হয়ে সমাজ ও স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন তিনি। রেস প্রকল্পের মাধ্যমে তাকে মোটরসাইকেল সার্ভিসিং এর উপর আমরা প্রশিক্ষণ দেই। তারপর তাকে আমরা তার দোকান নেওয়ার জন্য আমাদের প্রকল্প থেকে ১,২০,০০০ টাকা তাদেরকে লোন দেই। তারপর সেই দোকানটা নেয়। এখন সে শুধু নিজের শারীরিক প্রতিবন্ধকতা জয় করে না, সে আরো ৩ জন লোককে, বেকার তরুণকে এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সমাজে এখন অন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মাইনুদ্দিন শামসুজ্জামান, ওয়ান ডিজিটাল ডেস্ক।